অন্যায় করায় ঈশ্বরকে পুলিশে দিচ্ছে সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিচুলি আনতে চলে গেছে সন্ধ্যা আর নীল। নীল তখন বলে, হলো আপনার? কি যে করছেন আপনি নিজেও জানেন না। আর এর মধ্যেই ঈশ্বর গেছে স্নান করতে। বাথরুমের মধ্যে ঈশ্বর নিজে নিজেই কথা বলতে থাকে আর বলে, বাবারে বাবা, মাথায় ফেট্টি বাঁধার পর থেকে মনে হচ্ছিল যেন কত বড় একটা বোঝা নিয়ে চলছি। ভালো লাগে না, এরকমভাবে স্নান না করে কি আর বাঁচা যায়? কদিন যে এরকম অ্যাক্টিং করতে হবে কে জানে। বিজয়া এখন ঘুমাচ্ছে, এর থেকে ভালো সময় আর হতেই পারে না। বাহ, এবারে একটু ভালো করে স্নান করে নিত, একটু সাবান দিয়ে ভালো করে স্নান করব, এই বলেই সাবান ঘষতে শুরু করে। আর অন্যদিকে আকাশ তখন বলে, এই যে ড্রামা কুইন, এই বিচুলি দিয়ে হবেটা কি? ড্রামা কুইন বলে, হবে হবে, বিচুলি দিয়েই তো অনেক কাজ হবে। আরে বাবা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? একটু শান্ত হন না, তারপরেই দেখতে পারবেন এই বিচুলিটা কি কাজে লাগবে। অন্যদিকে ঈশ্বরের কথাই বলতে থাকে পিসিমা শৈল। শৈল তখন বলে, বর্দার কপালে যে কি নাচছে কে জানে। আগে তো শুধুমাত্র বৌদি ছিল, আর এখন এখন এই সন্ধ্যাটা এসে জুটেছে। না জানি আবার কোন বড় বিপদে ফেলে আমার দাদাকে। সত্যি আমার বিশ্বাস নেই ওকে। মন্টু রিন্টু বলে, সন্ধ্যাটার যেন বরাবরই একটু সাহসটা বেশি, সেই জন্য আমার ওটাকে ভালো লাগে না। আর কি যে করবে, হুটপাট একটা বুদ্ধি বার করে ফেলে। এরপর সন্ধ্যা ওই বিচুলিগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে আর বলে, আমি যখন চেঁচাবো আগুন আগুন বলে, তখন আপনিও চেঁচাবেন, বুঝতে পেরেছেন? তখন নীল বলে, কেন? এতে তো বাড়ির সবাই ভয় পেয়ে যাবে। সন্ধ্যা তখন বলে, আমি তো এটাই চাইছি, সবাইকে ভয় দেখাতে। এরপর সন্ধ্যা বিচুলিতে আগুন ধরিয়ে দেয় আর আগুন আগুন বলে চিৎকার করতে শুরু করে। আর চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে। এরপর বাড়ির অনেকেই বেরিয়ে এসেছে আর বলে, কি হয়েছে কি হয়েছে? আগুন, তাড়াতাড়ি চলো, এখান থেকে বেরোতে হবে। ঈশ্বর তখন বলে, আগুন লেগে গেছে? সর্বনাশ! দরজা খুলেই বেরিয়ে আসে ওই সাবান মাখা অবস্থায় আর বলে, চলো এখান থেকে শিগগিরই চলো। তখনই সন্ধ্যা বলে, এক মিনিট এক মিনিট, কোনো আগুন লাগেনি। আমি শুধু আমার শ্বশুর মশাইয়ের কুকীর্তি দেখানোর জন্যই এই কাজটা করেছি। দেখুন মাঠান, দেখুন, ওনার কপাল পুরো পরিষ্কার, ক্ষত চিহ্নও নেই, কোনো ফেট্টি বাঁধাও নেই। রাতের বেলায় সবার চোখের আড়ালে স্নান করতে গেছে। বুঝতে পারছেন তো ইনি কত বড় ভণ্ড, কত বড় মিথ্যেবাদী, কত বড় ষড়যন্ত্রকারী। কথাটা শোনার পরেই তখন তো ঈশ্বরের মাথায় চলে এসেছে, এই রে, এবার কি বলবো? সত্যি তো, আমি তো ফেট্টিটা খুলে ফেলেছি, মনে হচ্ছে এবারে পুরোপুরি ফেঁসে গেলাম। তখনই পিসিমা বলে, শৈল রে, যেই কথা আলোচনা করছিলাম সেটাই হলো। শেষ পর্যন্ত এই মেয়েটা ঈশ্বরকে ফাঁসাতে চলেছে। না, ঈশ্বরকে কোনোভাবেই ফাঁসতে দিলে কিন্তু হবে না, আমাদেরও কিন্তু কিছু একটা করতে হবে। তখনই শৈল বলে, কি করবে পিসিমা? এই মেয়ের যা বুদ্ধি, আমি তো আগেই বলেছিলাম, দুমদাম কিছু একটা করে ফেলে। আর তখনই ঈশ্বর বলে, কি হচ্ছে কি সন্ধ্যা, তুমি আমাকে এইভাবে অপমান করছো কেন? বিজয়া তখন বলে, প্রধানমশাই, শেষ পর্যন্ত আপনি এই রকমভাবে আমাদের ঠকালেন, হ্যাঁ? আর তখনই প্রধানমশাই বলে, বিজয়া, বিজয় আমার কথাটা শোনো, তারপর তো বলবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমাকে গুন্ডারা মেরেছে, মারধর করেছে, কিন্তু আমি কি একবারও বলেছিলাম যে আমার মাথা ফেটে গেছে? তখনই সবাই শৈলর দিকে তাকায়, কারণ শৈলই এই কথাটা বলে সবাইকে ডেকে নিয়ে এসেছিল অঙ্কনের বাড়ি থেকে। এরপরেই শৈল বলে, তোমরা সবাই আমার দিকে তাকাচ্ছ কেন? আমি কি করলাম? আমি যেমনটা ভেবেছিলাম তেমনই তো বলেছি। দাদা আমাকে এমনভাবে বললো যে মাথায় আঘাত লেগেছে, আমি তো ভাবলাম মাথা ফেটেই গেছে। তখনই পিসিমা বলে, সেটাই তো, আর ঘা হয়তো শুকিয়েও গেছে, তাই না রে বল ঈশ্বর? তখনই ঈশ্বর বলে, আমার মাথায় সেভাবে চোট লাগেনি, আর আমি ইচ্ছা করেই ফেটটিটা বেঁধে রেখেছিলাম যাতে পুলিশ কেসটা বেশ জোরদার হয়, যাতে পুলিশ খুঁজতে শুরু করে অপরাধীদের। বুঝতে পারলে বিজয়া? বিজয়া তখন বলে, এইসব বন্ধ করো, আর কত মিথ্যে কথা বলবে? সমস্ত কুকর্ম এই সামনে ধরা পড়ে গেছে। সন্ধ্যা তখন বলে, আমার অনেক দিন আগেই সন্দেহ হয়েছিল, আরও অনেক দিন আগেই আমি এই ভণ্ডটার মুখোশ খুলে দিতে পারতাম, হয়েও গেছিল সেই সুযোগ, কিন্তু আমাকে সেই সময় এই যে ভণ্ডটার ছেলে নীলবাবু জোর করে টানতে টানতে ঘরে নিয়ে যায়। সেদিন আমি বিচুটি পাতার গুঁড়ো দিয়েছিলাম, মনে আছে তো শ্বশুরমশাই? তখনই বিজয়া ভাবতে থাকে, ইস, আমি এত বড় ভুল মানুষকে বিচার করেছিলাম, ঠিক আমি বুঝতেই পারিনি যে এত বড় একটা মিথ্যেবাদী এই প্রধান মশাই। এরপর বিজয়া খুবই কষ্ট পায়, ঘরের মধ্যে ঢুকে গিয়ে কান্নাকাটি করতে থাকে। তখনই ঈশ্বর বারবার করে বলে, বিজয়া, বিজয়া দরজাটা খোলো, বিজয়া আমার কথাটা শোনো। কিন্তু বিজয়া কোনো কথা শুনতেই চায় না।
মনে মনে ভাবতে থাকে আজকে আমার জন্যই হয়তো এই সমস্ত কিছু ঘটেছে। আমি প্রধানমশাইকে একটু বেশি ভরসা আর বিশ্বাস করে ফেলেছিলাম, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি, যেটা একদমই উচিত হয়নি। বৌমা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমি কত বড় ভুল মানুষকে বিশ্বাস করেছি। এবারে তো একে একে প্রধানমশাইয়ের মুখোশ সবাই খুলে দেবে। এখন তো গ্রামবাসীও চলে আসছে। কি করব আমি? সবাই তো আমাকে প্রশ্ন করবে যে আমার নিজের বর বলে আমি ওনার কুকীর্তিকে কিছুতেই সবার সামনে আসতে দেইনি। বিজয়াকে ডাকতে থাকে প্রধানমশাই আর বলে, শোনো আমার কথাটা, এই এটা ভুল কথা সম্পূর্ণ। দেখো, আমাদের এই পঞ্চায়েতের মধ্যে অনেকেই আছে যারা আমাকে প্রধানের পদ থেকে সরাতে চায়, তারাই এই কাজটা করেছে। শোনো বিজয়া, আমার কথাটা শোনো। কিন্তু বিজয় মনে মনে ভাবে বৌমা তো সত্যি বলছে, এদিকে প্রধানমশাইয়েরও কিছু কিছু কথা ফেলে দেওয়া যায় না। অন্যদিকে নীল তখন মনে মনে ভাবে বাবা কেন এরকম কাজ করলো, বাবার জন্য আমাদের সবার মাথা নিচু হয়ে গেল। সন্ধ্যার কাছে এবারে কি জবাব দেব কিছুই তো বুঝতে পারছি না। এর মধ্যেই সন্ধ্যা তখন চলে এসেছে ঘরে। আকাশের চুপ করে থাকা দেখে বুঝতে পারে আকাশের কষ্ট হচ্ছে। কোনো সন্তানই চায় না বাবার নামে উল্টোপাল্টা কথা শুনতে, আর তার উপরে যদি এইরকম বাবা হয়, কথা তো বলতেই হয়। নীলবাবুর যে খারাপ লেগেছে সেটা বোঝা যাচ্ছে। অন্যদিকে পিসিমা বলে, শৈল এবার কি হবে বলতো? শৈল তখন বলে, কি আর হবে, আমি তো বুঝতে পারছি না। ওই সন্ধ্যাটা সবার সামনে দাদাকে এরকমভাবে নাস্তানাবুদ করলো। সন্ধ্যাকে না ছাড়া যাবে না, বারবার ও একই ভুল করছে। মন্টু রিন্টু বলে, কি করবি? ওর পিছনে লাগতে গেলে ও উল্টে আমাদের পিছনে লাগবে, তাই ওর পিছনে না লাগাই ভালো। দেখ না, একটু অপেক্ষা কর, দেখি না দাদা কি করতে পারে। বিজয়াকে ডাকলেও বিজয়া সাড়া তো দেয় না। আর অন্যদিকে নীল তখন বলে, জানেন ড্রামা কুইন, বাবার সম্পর্কে এই সমস্ত কথা শুনতে আমি একদমই চাইনি, কিন্তু বাবা যদি কোনো অন্যায় করে থাকে, সত্যি বলতে অন্যায়কারীকে তো আর ছেড়ে দেওয়া যায় না। যে বা যারা অন্যায় করেছে তাদেরকে তো শাস্তি পেতেই হবে। আর আমার বাবাও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে বাবাও শাস্তি পাবে। সন্ধ্যা তখন বলে, আসলে আমি তো দেখেছি অনেক বাবাকেই যে তারা নিজেদের সন্তানকে কতটা আগলে রেখেছে, স্ত্রীকে কতটা সম্মান করেছে, কিন্তু আপনার বাবা যে এরকম কুকীর্তি করতে পারে সেটা আমি বুঝতে পারিনি। আর তখনই বিজয়া ভাবে, কি করব, কাকে বিশ্বাস করব আর কাকে করব না। এমন মনটা অস্থির লাগছে কেন, দোটানা লাগছে কেন, আমি বুঝতে পারছি না। বাড়িতে চলে আসে পুলিশ কিছু লোকজনকে নিয়ে। আর তখনই ঈশ্বর বলে, পুলিশ কি করতে এসেছে? সর্বনাশ, পুলিশ কি আবার ধরবে নাকি আমাকে? এদিকে সাথে এসেছে অনেক গ্রামবাসীরা অভিযোগ করে প্রধানমশাই আমাদের জন্য টয়লেট বানিয়ে দেয়নি। প্রধানমশাই এই যে আমাদের টয়লেট বানিয়ে দেয়নি, এতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। প্রধানমশাই বলে, টাকা কোথায় পাবো? আমি তো টাকা পাইনি সরকারের থেকে, পেলে তারপর তো বলবো। তখনই ওরা বলে, আপনি টাকা পেয়েছেন, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি ডাহা মিথ্যে বলছেন, সেটা আমরা সবাই জানি। কারণ আপনি বলেছিলেন টাকা এসে গেছে, আপনি আপনি শৌচালয় বানানোর কাজ শুরু করবেন, কিন্তু আপনি সেটা করেননি। সন্ধ্যা বলে, ঠক জোচ্চোর, আবার বড় বড় কথা বলা হচ্ছে।